নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গোপাল ভাঁড়ের গল্প তুমি একটু সরে বসো। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গোপাল একদিন হাসতে হাসতে আসছে রাজসভায় পৌঁছে মহারাজকে বললে, মহারাজ, আজ আমার জীবন ধন্য। আসার পথে এক সুশীল বালকের সাক্ষাৎ পেলুম। তার কথা কানে না শুনলে বিশ্বাস করতে পারবেন না, সে কেমন সুশীল বালক। রাজা কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন, কীরকম সুশীল বালক সে? তোমার কথা বলার ধরন শুনে হাসি পাচ্ছে আমার। হিহালি ছেড়ে তাড়াতাড়ি বলো তো বাপু, না শুনলে কি করে বুঝবো? গোপাল বললে, পাড়া দিয়ে আস্তে আস্তে আমার প্রতিবেশী হারু মণ্ডলের বাবা ছেলেকে আপনার আর এক গাড়িতে আসতে দেখলাম। ওরা দুজনে মজ করে বসে খাচ্ছে। বাপ ছেলে একসঙ্গে বসেছিল। ছেলে কিছুক্ষণ পরে বাপকে বলল, বাবা, তুমি একটু সরে যাও, আমি এখন গাঁজা টানবো। তুমি সামনে বসে থাকলে আমি গাঁজা টানবো কী করে? লোকে বা তুমি নিজেও মনে কি ভাববে? তুমি আমার গুরুজন, তোমার সামনে গাঁজা টানা তো উচিত নয়। অতএব বাবা, তুমি একটু কৃপা করে সরে বসো, আমার কাজটা শীঘ্র শেষ করি। তো মহারাজ গোপালের মুখে এই সুশীল বালকের গল্প শুনে হো হো করে হেসে উঠলেন। গোপাল ভাঁড়ের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।